এ 5,6, বি -9,1 এবং সি -3,-1 এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং এই ক্ষেত্রফলের সাহায্যে এ বিন্দু হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ ত্রিভুজের যে উচ্চতা সেটাও বের করতে হবে। তো আমরা অঙ্কটা শুরু করি। আমরা লিখি যে প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা সামনে একটা হাফ দিব, হাফ, তারপর চাইলে নির্ণায়ক পদ্ধতিতে করতে পারবো অথবা ঘড়ির কাঁটার দিকে বিপরীতে করতে পারবো। আমরা প্রথমে এই লাইন বরাবর ভুজগুলো বসাবো। 5 -9 -3, 5 -9 -3, এরপর আবার এখানে আবার এই প্রথম যে ভুজটা সেটা বসাবো 5। আমরা কুড়ির ক্ষেত্রে এখানে বসাবো 6 1 -1, আবার শেষে আবার 6। এবারে আমরা কি করব, ক্লকওয়াইজ গুলো গুণ করব, সামনে প্লাস, যখন অ্যান্টি ক্লকওয়াইজ করব তখন সামনে মাইনাস দিতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে হাফ, আমরা এই বরাবর গুলো গুণ দিই, এই বরাবর গুণ দিই, এই বরাবর গুণ দেব। তাহলে 5 অক্ষে 5 প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস, আবার সূত্রে প্লাস, প্লাস 9 -18। যখন অ্যান্টি ক্লকওয়াইজ গুণ দিব তখন চিহ্ন একটা মাইনাস দিয়ে গুণ দিতে হবে। তাহলে 6 নং 54 -54 প্লাস 54 হবে, -3 আর সূত্রে প্লাস, প্লাস 3 হবে, -5 আর সূত্রের মাইনাস, প্লাস 5 হবে। আমরা যোগগুলো যোগ করি, 5 9 14, 14 আর 54, 54 আর 8, এখানে 5 আসছে না, 8 8 আর 54 যোগ করলে কত হবে, 8 আর 12 62, 62-র সঙ্গে এখানে 14 যোগ করতে হবে। তাহলে 4 আর 2 6 66 আর 10 76 হবে। হ্যাঁ, 76 -18, মাইনাস আমাদের একটাই আছে। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে 76 থেকে 18 বাদ, তাহলে 16 থেকে 8 বাদ দিলে আমরা বিয়োগ করি, 16 থেকে 8 বাদ দিলে 8, হাতে 1 2, 7 থেকে 2 বাদ দিলে 5, 29 বর্গ একক, 29 বর্গ একক। আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল 29 বর্গ একক। এবং বলছে যে এই ক্ষেত্রফলের সাহায্যে এ বিন্দু হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা যদি এই ত্রিভুজটাকে চিত্রায়িত করি, এই যে আমাদের ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, এ বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে দেওয়া আছে 5,6, 5,6, বি বিন্দুর স্থানাঙ্ক -9,1, সি বিন্দুর স্থানাঙ্ক -3, -1। তো এই যে আমাদের এ বিন্দু হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব, আমরা এখানে একটা লম্ব টানবো, যেটা এই ত্রিভুজের উচ্চতা, এটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তাহলে আমাদের এখানে ভূমিটা বের করতে হবে যে এখন বিসি দৈর্ঘ্য কত। এখন বিসি বাহুর দৈর্ঘ্য আমরা জানি √, ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, -9 + 3 প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, 1 + 1 হোল স্কয়ার। তো এখানে কত হবে, √, 9 থেকে 3 বাদ দিলে 6 6 36 প্লাস 4, √40। √40 কে আমরা এখন লিখব যে √4 × 4 তাহলে 2√3। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য 2√10। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ব্যবহার করে আমরা এডির যে উচ্চতা বের করব। এখন আমরা জানি
যে হাফ গুণন ভূমি বিসি গুণন উচ্চতা এডি সমান ক্ষেত্রফল 29 বর্গ একক, বা হাফ গুণন বিসির মানটা বসা দেই 2√10 ইন্টু এডি সমান 29, বা এখানে 2 2 কাটা যাবে, থাকবে এডি সমান 29 ভাগ √10। তো যেহেতু হর হিসেবে রুট রাখা যায় না, তো আমরা রুটটাকে মানে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা লবে একটা √10 গুণ করি, 29 ইন্টু √10, নিচেও একটা √10 গুণ করবো। গুণ করলে √10 এবং √10 কত হবে? দুটা √10 গুণ করলে হবে 10। তাহলে আমরা এখানে পেয়ে গেছি যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, সরি, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 29 ভাগ 10 √10 এত একক। পরবর্তী অঙ্ক, ও পি কিউ ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে 0,0 এ কস বিটা মাইনাস এ সাইন বিটা এবং এ সাইন আলফা কমা এ কস আলফা হলে দেখাও যে আলফা সমান বিটা এই ক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে এবং একই সাথে বৃহত্তম মানটি নির্ণয় করো। তো আমরা তিনটা শীর্ষ দিয়ে প্রথমে ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এখন ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি যে প্রথমে একটা হাফ দিব, তারপরে ভুজগুলো এক লাইনে লিখব, 0 এ কস বিটা এ সাইন আলফা, এরপরে শেষে গিয়ে আবার প্রথম যে ভুজটা লিখব 0। দ্বিতীয় যে আমাদের সারি সেখানে কুটিগুলো লিখব, 0 মাইনাস এ সাইন বিটা আর এ কস আলফা, শেষে গিয়ে আবার প্রথম যে কুটিটা লিখব। এখন আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা নেব, যখন ক্লকওয়াইজ নেব তখন প্লাস, আর যখন নিচ থেকে উপরে যাবো তখন মাইনাস, এটা আমরা সবাই জানি। তাহলে হাফ গুণ করলে কত হয়? 0, এখানে গুণ করো প্লাস এ স্কোয়ার কস আলফা কস বিটা 0 হবে। এবারে এই বরাবর গুণ করলে তখন মাইনাস দিব, মাইনাস এটা 0, মাইনাস এবং এখানকার মাইনাসে প্লাস হবে, এ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা, আর এখানে মাইনাস 0 দিয়ে গুণ করলে 0 হবে। আমরা কি পেলাম? এ স্কোয়ার কস আলফা কস বিটা প্লাস এ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা। তো আমরা এটা কমন নেই আমরা, তাহলে এখানে পাবো যে হাফ এ স্কোয়ারটা কমন নিলে আমাদের ভিতরে কি থাকবে? কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তো আমরা ত্রিকোণমিতিতে এটাকে আমরা লিখতে পারি কস এ মাইনাস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সূত্র কস এ মাইনাস বি। তাহলে আমরা লিখি যে কস আলফা মাইনাস বিটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক। আমরা কি করলাম? স্কোয়ারটা কমন নিলাম আর বাকি যে পার্টটুকু থাকলো সেটাকে আমরা সূত্রে ফেলা দিলাম। তো আমাদের এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল এটা কত? এত বর্গ একক। এখন প্রশ্ন কিন্তু এটা চায় না, প্রশ্ন বলছে যে ত্রিভুজটা দেখাও যে আলফা সমান বিটা এই কন্ডিশনে ত্রিভুজটার ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা একটা কজের ফাংশন, এই কজের মান যদি বড় হয় ত্রিভুজের মানটা বড় হবে, ক্ষেত্রফলের মানটা বড় হবে। কজের মান যদি ছোট হয় ক্ষেত্রফলের মানটা ছোট হবে। তাহলে এখানে ক্ষেত্রফলের বৃহত্তম মান বের করতে হবে, যেটা কন্ডিশন হলো আলফা সমান বিটা। তাহলে আমরা এখন লিখতে পারি যে ইহা মানে এই ক্ষেত্রফলটা সর্বোচ্চ হবে যদি কস আলফা মাইনাস বিটার মান সর্বোচ্চ হয়। তাহলে আমরা লিখি যে ইহা মানে এই ক্ষেত্রফলটা
মানে কি বলছে এখানে, বৃহত্তম হবে। বৃহত্তম হবে যদি কজের যে ফাংশনটা কস আলফা মাইনাস বিটা বৃহত্তম হয়। তো আমরা জানি কজের বৃহত্তম মান কত, 1। তার শর্ত মতে আমরা বলতে পারবো শর্ত মতে কস আলফা মাইনাস বিটা এর সর্বোচ্চ মান কত হয়, 1 হয়। বা কস আলফা মাইনাস বিটা, আমরা জানি কস 0 ডিগ্রিতে 1 হয়, সাইনে 0 ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান 1, তাহলে 0 1, আর কসের 0 ডিগ্রি মান 1 হয়। কস 0 ডিগ্রি, দুই পাশ থেকে কস কাটা গেলে আমরা পাবো আলফা মাইনাস বিটা সমান 0, অতএব আলফা সমান বিটা। তাহলে দেখো আমরা সত্য পেয়ে গেছি। দেখাও যে আলফা সমান বিটা হলে ত্রিভুজটার ক্ষেত্রফলের মানটা সর্বোচ্চ হবে, বৃহত্তম হবে। দেখানো হলো। এবং ক্ষেত্রফলের বৃহত্তম মানটা নির্ণয় করতে হবে। তাহলে অতএব বৃহত্তম মান, তাহলে আমরা আলফার জায়গায় বিটা বসা দিব, বা বিটার জায়গায় আলফা বসা দিব, যেহেতু সমান। তাহলে ক্ষেত্রফলটা হলো আমাদের হাফ স্কোয়ার কস আলফা মাইনাস আলফা। কেন, এই যে আলফা সমান বিটা, সেজন্য বিটার জায়গায় আলফা বসা দিলাম। আর এখানে যেটা পাবো হাফ স্কোয়ার কস 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি মান যেহেতু 1, তাহলে বৃহত্তম মানটা হবে হাফ স্কোয়ার। এটা আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফলের বৃহত্তম মান।